এই টায়ারটা কেমন জানি ঝাঁকি মারে মনে হইতেছে আমার কাছে, মানে ওরে ঝাঁকাইতেছে প্রচুর। এক্সচেঞ্জের যে সুবিধাটা ওইটা পাওয়া যায়, মানে পুরাতন টায়ারগুলা দিয়ে নতুন টায়ার নেওয়া যে ব্যাপারটা, সেটার জন্য মূলত এখানে আসা। Hey everyone, আসসালামু আলাইকুম, ইটস মি হাসিব চৌধুরী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইক ওয়ারিয়র। অ্যান্ড আজকের ভিডিওটা শুরু করতেছে হচ্ছে টায়ারের দোকান থেকে। অ্যান্ড আসছি হচ্ছে আমার বাইকের টায়ারটা চেঞ্জ করার জন্যে। অ্যান্ড এই হচ্ছে আমার 4B, যার সাথে হচ্ছে আমার অনেকদিন পরে বের হওয়া, যদি বা পরে থাকতে থাকতে বাইকটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অ্যান্ড আজকে মূলত আসছি হচ্ছে বাইকের টায়ারটা চেঞ্জ করার জন্য। অ্যান্ড আজকের টায়ারটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে একটু ডিফারেন্ট ভাইব নেওয়ার জন্য ডিফারেন্ট একটু টায়ার লাগাইলাম, সেটা হচ্ছে অফ রোডিং টায়ার, যদিও ম্যাক্সিসের। অ্যান্ড লাস্টবার লাগাইছে হচ্ছে ম্যাক্সিসের যে এক্সট্রা ম্যাক্স টায়ারটা এটা। অ্যান্ড এখন লাগাচ্ছি হচ্ছে কোনটা, এই তো এই হচ্ছে এখন টায়ার, যেটা হচ্ছে এখন আমার বাইকে লাগবে। লাগানোর পরে খুবই সুন্দর লাগবে, অফ রোডিং একটা ভাইব। মানে এই বাইকটারে চিন্তা করতেছে একটা অফ রোডিং বাইকের কি দিব, মানে কি ফিল দিব আর কি, লুকস দিব। এটাতে হচ্ছে অফ রোডিং বাইকের একটা লুকস দিব। ছোটোখাটো কিছু মডিফিকেশনের তো ভূত আমার মাথায় আসেই। অ্যান্ড এই তো ব্যাপার। এখন হচ্ছে সামনের টায়ারটা খুলে ফেলছে, সামনের টায়ারটা চেঞ্জিং কাজ চলতেছে, অলমোস্ট ডান। অ্যান্ড ভাই চিকন চিকন লাগে কেন, চিকন চিকন লাগে যে রিম চিকন না, দেখা যাক পারফরমেন্স। আচ্ছা এটা মনে হয় এদিক দিয়ে একটু উঠে গেছে। স্টক সাইজ হচ্ছে 90-90-17, এটা হচ্ছে 180-17, তাইলে 80 হলে এদিকে লেন্থ আর একটু কমার কথা ছিল না? বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, দেখি না ডিফারেন্ট ফিলে কি আসে। ভাইয়ের এখানে আসার কারণটা হইলো হচ্ছে এক্সচেঞ্জ অফার সুবিধা। অ্যান্ড আমার লাস্ট বাইকের যে টায়ারগুলো চেঞ্জ করছে ওগুলো হচ্ছে আমি এক্সচেঞ্জে এখানে দিয়ে দিছিলাম, মানে ক্যারি করার বা সেল করার যে প্যারাটা ওইটা নাই। সো টায়ার ইনস্টলেশন ডান। অ্যান্ড প্রাইস পড়ছে হচ্ছে 9,700 টাকা। অ্যান্ড এই গ্রিপটা বা এই টায়ারটার নাম হচ্ছে ম্যাক্সিস এক্সেল, কি জানি কি বলছে, এখানে কোনো স্পেসিফিক নাম লেখা নেই আসলে। যেটা থাকলেও আমি আপনাদেরকে একটু পরে গিয়ে দেখাচ্ছি। টায়ারটা একটু মোটামুটি ময়লা হয়ে আছে, কারণ হচ্ছে গোদাম থেকে নামাইয়া দিছে। অ্যান্ড এই হচ্ছে মেসার্স SA টায়ার সেন্টার, যেখানে হচ্ছে এক্সচেঞ্জের যে সুবিধাটা ওইটা পাওয়া যায়, মানে পুরাতন টায়ারগুলা দিয়ে নতুন টায়ার নেওয়া যে ব্যাপারটা, সেটার জন্য মূলত এখানে আসা। অ্যান্ড এর আগেও সেম আমার N160 টায়ারটা আমি এখান থেকে করে নিয়েছিলাম এক্সচেঞ্জ করে। অ্যান্ড এখন 4B টায়ারটাও শেষ, কাজ শেষ। অ্যান্ড এখন যাবো হচ্ছে কোথায়, বাইকটা টুকিটাকে একটু সার্ভিস করাইতে। এই হচ্ছে পেছন থেকে লুকসটা মোটামুটি ভালোই লাগতেছে, মানে গর্জিয়াস লাগতেছে, যদিও আমার কাছে সামনের লুকসটা আরও বেশি মনে হচ্ছে। অ্যান্ড লুকসের ব্যাপারে আসি পরে। অ্যান্ড এখন হচ্ছে যাই বাকি কাজটা করে নিই। হ্যাঁ, অ্যান্ড এই তো ব্যাপার। অ্যান্ড বাকি কথা হচ্ছে এখন কি পারফর্মটা কেমন করে, ফুললি ডিফারেন্ট একটা টায়ার লাগাই নিলাম। এর আগে হচ্ছে আমি কখনো অফ রোডিং টায়ারগুলো লাগাই নাই, মানে এই গ্রিপটা কখনো ইউজ করি নাই। অ্যান্ড N160-তে লাস্টবার লাগাইছি হচ্ছে কোনটা, ম্যাক্সিসের এক্সট্রা ম্যাক্স যেটা আছে, সেটা আমি লাস্ট দুইটা বাইকে লাগাইছি। অ্যান্ড যেটার পারফরমেন্স খুবই ভালো ছিল। অ্যান্ড এই তো ব্যাপার, এই ফার্স্ট টাইমের মতো এটা লাগায়া কীরকম ফিল হচ্ছে সেটা হচ্ছে আপনার সাথে শেয়ার করবো কখন আরও একটু চালাই। ওরে আল্লাহ, কিরে আমার বাইক আমার এক পাশে টেনে নিয়ে যায়, হয়তো বা বলের সাথে কোনো ঝামেলা করতেছে। এই টায়ারটার কি কোনো ফ্যাসিলিটিস বা ডিসঅ্যাডভান্টেজ আছে বুঝতে তো পারতেছি না, মানে যেদিকে সহাইতেছে ওইদিকে সহায় নিয়ে যেতেছে, এরকম একটা অবস্থা হচ্ছে। অ্যান্ড এই তো ব্যাপার। অ্যান্ড আজকে লাগাবো হচ্ছে কি হোস পাইপ প্লাস হচ্ছে কি RCB S1 সেট আপ অ্যান্ড ফগলাইট, সব কিছু লাগিয়ে নিতে হবে, কারণ হচ্ছে এটা নিয়ে হয়তো বা সামনে শীতের ট্যুর হবে। অ্যান্ড শীতের ট্যুরে হচ্ছে ফুল স্পাইকে সেট আপ না থাকলে ভালো লাগে না ব্যাপারটা। অ্যান্ড যেহেতু সামনে শীতকাল, সো পাহাড়ে রাইড করার একটা পসিবিলিটি আছে, যার কারণে হচ্ছে এই টায়ারটা মেনলি লাগানো। অ্যান্ড এই তো একটা টায়ার আর কতদিনই বা যাবে, লাগাই ফেলছি, শেষ, খেলা শেষ বাংলাদেশ, টাকা যাক খেলা সুন্দর হোক, এরকম একটা অবস্থা আর কি। অ্যান্ড এখন যাওয়া হচ্ছে সার্ভিস সেন্টারে সব কিছু চেক আপ করাইতে হবে। অ্যান্ড এই টায়ারটা আমার কাছে কেন জানি না ভারী মনে হয়েছিল, যার কারণে হচ্ছে কি করছে, এদিকে পড়ছে হচ্ছে ট্রেনের সিগন্যাল। অ্যান্ড এই ট্রেনের সিগন্যাল যদি আমি ভদ্রতা দেখায় দাঁড়াই, তাহলে হচ্ছে আমি মিনিমাম 30 মিনিটের আগে এই জায়গা থেকে ছাড়া পাবো না, যার কারণে হচ্ছে ভদ্রতা আর দেখাইতে পারতেছি না, রং সাইড দিয়ে পার হয়ে যায়, কারণ হচ্ছে ট্রেন আসবে অনেক দূরে। অ্যান্ড এখানে হচ্ছে কি রেল স্টেশন, যার কারণে হচ্ছে দেরিটা আরও একটু বেশি হয়। অ্যান্ড এই তো ব্যাপার, কোথায় যেন ছিলাম হচ্ছে কোথায়, এই ব্যাপারটা ভুলে গেছি। হ্যাঁ, ছিলাম হচ্ছে বাইকের টায়ারের ওজনে। হ্যাঁ, এই টায়ারটা আমার কাছে প্রথমে যখন হাতে নেই মোটামুটি কেন জানি না ভারী মনে হইতেছিল। অ্যান্ড যার কারণে হচ্ছে মামা ঠিক আছে, আপনিও তো রং সাইডে আসা লাগবে না, হয়তো আপনারও আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে।
এটাই তো ব্যাপার। অ্যান্ড টায়ার দুইটা হাতে নিয়ে আমার কাছে কেন জানি না মনে হয়েছে হচ্ছে ম্যাক্সিসের যে এক্সট্রা ম্যাক্সটা আছে সেটাই হালকা, অ্যান্ড যেটা এইটা এখন যেটা আমি লাগাইছি এক্সেল গ্রিপ ওইটা হচ্ছে ভারী, যার কারণে এক জায়গায় গিয়ে হচ্ছে টায়ার দোনোটা মাপ দিলাম। কারণ হচ্ছে যদি বেশি ভারী হয়ে যায় এমনিতেই 4Bর মাইলেজটা মোটামুটি একটু কম দেয়, অ্যান্ড যদি ভারী টায়ার লাগাই সেক্ষেত্রে মাইলেজটা আরও বেশি ড্রপ করার একটা পসিবিলিটি আছে, যার কারণে হচ্ছে ভারী টায়ার লাগানোর রিস্কটা আমি আসলে নিই নাই। অ্যান্ড গিয়ে হচ্ছে পাল্লাতে মাপ দিলাম, পাল্লাতে মাপ দেওয়া হচ্ছে যা দেখলাম হচ্ছে এই টায়ারটা ওইটার থেকে আরও 300 গ্রামের মতো হালকা। অ্যান্ড হালকা পায়ে হচ্ছে আমি খুশি হয়ে গেলাম অ্যান্ড লাগাই নিলাম। এই টায়ারটা কেমন জানি ঝাঁকি মারে মনে হইতেছে আমার কাছে, মানে ওরে ঝাঁকাইতেছে প্রচুর, ওরে আল্লাহ। আর অফরোডিং বাইকগুলো একটু ঝাঁকানোর সমস্যা আছে, সমস্যা না, ওটার ধরনটাই এমন। এখন কি টায়ার লাগে আমার বাইকটাকে অফরোডিং টায়ার ফিল নিতে শুরু করছে নাকি এরকম কোনো ব্যাপার নাকি বুঝতে পারতেছি না। অ্যান্ড ঝাঁকাইলে তো হবে না, ঝাঁকাইলে তো ঝামেলা, সমস্যা, কমফোর্টের যে ব্যাপারটা সেটা নাই হয়ে যাবে। অ্যান্ড বাইকে এখন ছোটোখাটো সার্ভিসটা খুবই দরকার। অ্যান্ড কারোলা মামা দাঁড়ায় গেছে, আবার টানতেছে, এখন আমার কি যাইতে দিবে? যাইতে দিবে না তো। সো ব্যাপারটা যেটা হইলো, আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারি চার্জটা শেষ হয়ে গেছিলো। এরপরে হচ্ছে আমি যেখানে বাইকের কাজ করেছিলাম সেখানে হচ্ছে ক্যামেরাটা একটু চার্জ করে নিই। অ্যান্ড চার্জ করে যখন যাওয়ার টাইম আপনার সাথে কথা বলতে নিই তখন হচ্ছে আমি আমার মাইক্রোফোনটা লাগাইতে ভুলে যাই, যার কারণে কোনো ভয়েস বা কোনো কিছুই আমার রেকর্ড হয় নাই। অ্যান্ড এই তো ব্যাপার, আজকের দিনটা ছিল মূলত এতটুক পর্যন্তই। অ্যান্ড হচ্ছে টায়ার লাগানো শেষে বাইকে কিছু কাজ করলাম অ্যান্ড সেট আপ করলাম। সেট আপগুলো হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আবার দেখানো যাবে। অ্যান্ড বাকি কী কী লাগাইলাম সেগুলো হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করা যাবে। আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।